আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। নতুন বিষয় বলতে হচ্ছে, গত বৃহস্পতিবার রাত্রে যশোরে অভয়নগরে এক মানে অভয়নগরে একটা হত্যাকাণ্ড ঘটেছিল। যে হত্যাকাণ্ডর জের ধরে প্রায় 18টা মতুয়া সম্প্রদায়ের বাড়ি আগুনে ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে প্রায় 4 ঘন্টা যাবৎ লুটতরাজ চলছিল এবং আগুন ধরিয়ে তাদের স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন লুটপাট চালিয়েছে তারা। এই 4 ঘন্টার ভিতর পুলিশ প্রশাসন কেউই এগিয়ে আসতে পারে নাই। মানে এটা একটা খুবই দুঃখজনক বিষয়। একজনে যদি কোনো অপকর্ম করে, তার মানে এফেক্ট অন্যজন কেন ভোগ করবে? মানে দেশের আইন কানুন এটা কোন পর্যায়ে, আমি এইটাই বুঝতে পারতেছি না। কারণ সংখ্যালঘুরা যে দেশেই থাকুক না কেন, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে দেশেরই সংখ্যালঘু থাকুক না কেন, তাদের উপর একটা নিপীড়ন চলে। দেখা যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে এই সংখ্যালঘুরা আজ নির্যাতিত। এই আওয়ামী লীগের নির্বাচনের আমলে একটা এরকম হয়েছিল, যেদিন নির্বাচন গেছে তার পরের দিন, সেই দিন রাত্রেই সংখ্যালঘুদের উপর একটা আক্রমণ হয়েছিল এবং তারা নদী সাঁতরে ওপার গেছিল, কিন্তু তাদের বাড়িঘর ভেঙে লুটপাট করে সব কিছু নিয়ে গেছে। আজকে দেখতে পাচ্ছি অভয়নগরে যশোরের যে ঘটনাটা ঘটেছে, একজন অপকর্ম করেছে, তার দেহের ধরে কেন অন্য বাড়িঘর লুটপাট করা হবে এবং অগ্নিসংযোগ করা হবে? মানে এই শ্রেণীর এক ধরনের লোক থাকে যারা উস্কানি দিয়ে, সামান্য কিছু লোক থাকে যারা উস্কানি দিয়ে চিন্তা করে যে একটা গ্যাঞ্জাম তৈরি করে আমরা কিভাবে একজনের সম্পদ আর একজনে মানে নিয়ে আসতে পারবো, এইটাই তাদের টার্গেট, মূল টার্গেট থাকে। কিন্তু সরকারের কঠোর হস্তে এই বিষয়গুলো দমন করা উচিত। কারণ আপনি আমি যেই থাকি না কেন, যে কোনো দেশে, আমরা যদি সেখানকার সংখ্যালঘু হই, কিন্তু আমার পাশের এক লোক অপকর্ম করবে, তার এফেক্ট যদি আমার উপর পড়ে, তখন আমাদের মনের অবস্থা কেমন হবে? বিষয়টা সবার ভাবা উচিত। কারণ সেখানকার প্রায় বিবিসি নিউজে দেখলাম প্রায় 18টা সংখ্যালঘুর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং স্বর্ণালঙ্কার, মানে জ্বালিয়ে দেওয়ার আগে তারা লুটপাট করেছে, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, দামি জিনিসপত্র যা পাইছে তা নিয়ে গেছে। পরবর্তীতে করছে কি, যে না আমরা কিছু নিই নাই, আগুন ধরাই দিছি, আগুনে পুড়িয়ে গেছে। মানে এইটা কোন ধরনের আইন? আপনারা একটু বিচার বিবেচনা করবেন। এটা তো কোনো কথা না। কেন তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবে? যে একজন অপকর্ম করেছে, তার জের ধরে আমি আর একজনের বাড়িঘর জ্বালাই দেবো। আজকে যদি আপনার আমার বাড়িঘর এইরকম হতো, আপনারা কোন সেন্সে বিষয়টা নিতেন? একটু কাইন্ডলি একটু ভাববেন। বিষয়টা খুবই হতাশাজনক এবং খুবই দুঃখজনক। আমার মানে খুবই খারাপ লেগেছে বিষয়টা নিয়ে। কারণ এইটা কোন ধরনের কথা, যে একজনে অপকর্ম করবে, তার পরিপ্রেক্ষিতে অন্যজনের বাড়িঘর জ্বালাই দেবো, লুট করব, তারপর হচ্ছে যা খুশি তাই করব। এটা তো কোনো আইন কানুনের ভিতর পড়ে না। এর প্রতিটা ক্ষেত্রে সংখ্যালঘুরা নির্যাতিত। এই বিষয় নিয়ে কেউ কোনো মুখও খোলে না। মানে কোনো কিছু নাই এই বিষয় নিয়ে। কেন? এটার যদি একটা কঠোর দমনপীড়ন হতো, যে যারা এই অপকর্মগুলো করেছে তাদেরকে কঠোর একটা শাস্তির আয়ত্তে আনা হোক, এক জায়গায় হোক, দেখা যাবে পরবর্তীতে সব জায়গায় সিস্টেম রুল চালু হয়ে গেছে, একটা ভয় পাবে। তারা চিন্তা করে কিন্তু সংখ্যালঘুর উপর একটা আক্রমণ করি, ও আর কি করবে, কিছু করার তো তাদের সাহস নাই। বাইরে ভাই, যে কোনো ক্ষেত্রে, যে কোনো দেশের সংখ্যালঘুরা যদি নির্যাতিত হয়, যাদের বিবেকবান, তারা বিবেক দিয়ে বিচারটা বিষয় করবেন। আজকে এই দেশের যারা সংখ্যাগরিষ্ঠ, তারা যদি দেখা যায় ইন্ডিয়ান যারা সংখ্যালঘুর মুসলমান আছে, তারা কতটা নির্যাতিত। আবার পাকিস্তানের যারা সংখ্যালঘু হিন্দু আছে, তারা নির্যাতিত। বাংলাদেশেও ইদানিংকাল পূর্ব থেকেই বেশ কয়েক জায়গায় এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে, কিন্তু এটা সঠিক কোনো তদন্ত নেই তো, এবং সঠিক কোনো বিচার নাই দেখে এক শ্রেণীর লোক এই ধরনের কার্যে লিপ্ত হচ্ছে। দেখা যায় নির্বাচন আগের দিনে উল্টাপাল্টা করছে, এখন কি করা যায়, ওই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য একটা সংখ্যালঘু এলাকায় আক্রমণ করার পর সমস্ত মিডিয়া চ্যানেল সব ওই জায়গায় যাইয়া নিউজ করে, এদিকের বিষয়গুলো ধামাচাপা হয়ে যায়। আবার দেখা যায় যে কোনো ক্ষেত্রে আপনারা দেখবেন, দেশে একটা বড় অন্য কিছু বিষয় হলে, মানে অন্য একটা কিছু ধামাচাপা দেওয়ার জন্য সংখ্যালঘুর উপর আক্রমণ। এটা একটা সঠিক তদন্ত এবং সঠিক বিচার করা উচিত। কারণ যে অন্যায় করেছে তাকে ধরে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হোক এবং তার কঠোর আইনের ব্যবস্থা করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু অন্য মানুষ কেন এফেক্টেড হবে?
আর এ বিষয় নিয়ে আর কি বলার থাকে ভাই বলেন, কারণ যাদের বিবেক আছে তারা বুঝতে পারবেন বিষয়টা, আর যাদের বিবেক নাই, যারা চোর বাটপার চিন্তা ভাবনা করে, এই সব জায়গায় আছে এই ধরনের, খালি সংখ্যালঘু না, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে একজনের সাথে ঝগড়া লাগছে, কি করে লুটপাট করিয়ে কিছু টাকা সাময়িকভাবে উপার্জন করা যায় সেই বিষয় নিয়ে তারা একটা গ্যাঞ্জামটারে বড় করে তাদের বাড়িঘর লুট করে। সব জায়গায় এই মাদারীপুর দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন